নমস্কার বন্ধুরা, আমি নামাল গোসো চলে এসেছি ইন্ডিজেনাস সান্তালি স্কুলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সোতান নিতং নাং, অর্থাৎ পুরাঘটিত বর্তমানকাল, ইংরাজিতে যাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে বন্ধুরা, আজ আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব সান্তালিতে, ইংরাজিতে এবং বাংলায়। আমরা এই আলোচনার মাধ্যমেই সান্তালি থেকে বাংলা শিখব, বাংলা থেকে সহজেই সাঁওতালি শিখতে পারবো। তাহলে কি বললাম? সোতান নিতং নাং বা পুরাঘটিত বর্তমান কাল। সোতান সোতান নিতং নাং, অর্থাৎ পুরাঘটিত বর্তমান কাল। পুরাঘটিত বর্তমান কাল, পুরাঘটিত বর্তমান কাল, ইংরাজিতে যাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সোতান নিতং নাং, সোত অর্থাৎ যে কাজটা হয়েছে, যে কাজটা করা হয়েছে, যার ফল বর্তমান, কাজ করা হয়েছে অথচ ফল বর্তমান, সেই রকম যে ক্রিয়ার কাল সেটাকে পুরাঘটিত বর্তমান কাল বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা সোতান নিতং নাং বলা হয়। তাহলে এখানে আমরা আলোচনা করব, এক হচ্ছে পুরুষ এবং বচন অনুযায়ী, যেমন গরণ অর্থাৎ পুরুষ, বা যাকে ইংরাজিতে বলা হয় পার্সন। তো এখানে আমরা দেখব নাম্বার অনুযায়ী আলোচনা করব, নাম্বার অনুযায়ী এখানে আমরা আলোচনা করব। যেমন এক বচন বা মিত গটান, দ্বিবচন, সান্তালিতে দ্বিবচন হয়, বা বার গটান, বহু বচন বা সাঙ্গে গটান। তাহলে বন্ধুরা, এই ভিডিও শুরু করার আগেই বলি, যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে একটা লাইক দেবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে যতটা পারবেন শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিতে ক্লিক করলে আপনি প্রথমে আমার আপকামিং ভিডিওর আপডেট পাবেন। তাহলে বন্ধু শুরু করি। তাহলে গরণ বা পুরুষ, তাহলে আমরা ফার্স্ট পারসন দিয়ে শুরু করি, যেটাকে বলা হয় প্রথম পুরুষ, বাংলায় প্রথম পুরুষ বা ফার্স্ট পারসন। প্রথম পুরুষ বা যেটাকে সান্তালিতে বলা হয় মারাং গরণ। মারাং মানে প্রথম বা আগে, মারাং গরণ, আর ইংরাজিতে ফার্স্ট পারসন, ইংরাজিতে বলা হয় ফার্স্ট পারসন। তাহলে প্রথমেই
এক বচনে আলোচনা করে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার বা আমরা আলোচনা করি এক বচন বা মিত গঠান সম্পর্কে। আমি সেন অর্থাৎ যাওয়া, সেন অর্থাৎ যাওয়া বা যেটাকে বলা হয় ইংরাজিতে গো। তাহলে সেই সেন এক বচনে কিভাবে হবে, দ্বিবচনে কিভাবে হবে আর বহু বচনে কিভাবে হবে সেটাই আলোচনা করব। এখানে আমরা যেহেতু পারফেক্ট আলোচনা করছি, যাওয়াটা হয়ে গেছে, তাহলে হবে সেন আকানই। সেন আকানই মানে গিয়েছি। সেন আকানই, সেন আকানই মানে গিয়েছি। সেন আকানই গিয়েছি, তাহলে আমি গিয়েছি, তাহলে তখন হবে আমি মানে ইনিং সেন আকানা। ইনিং মানে আমি, ইনিং সেন আকানা, সেন আকানা, ইনিং সেন আকানা অর্থাৎ আমি গেছি বা গিয়াছি, আমি গিয়াছি বা গেছি, অর্থাৎ যেটাকে বলা আছে আই হ্যাভ গন। এই জিনিস না আমি গিয়েছি। আবার এখানে যদি অন্য কোনো ভার্ব নিই, যদি বলি লেখা, যদি নিই লেখা অর্থাৎ অল, তাহলে হবে অল আকাদন। যদি নিই অল, অল অল, অল মানে লেখা, অল মানে লেখা, অল মানে লেখা, তাহলে হবে অল আকাদেন, অল আকাদেন। অল আকাদেন। এবার যদি বলি আমি লিখেছি, তাহলে ইনিং অল আকাদা, অল আকাদা, ইনিং অল আকাদা, ইনিং অল আকাদা অর্থাৎ আমি লিখেছি, যেটা হচ্ছে আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। এবার আমরা যাব দ্বিবচনে। তাহলে আমরা দ্বিবচনে দেখব যে সেন আকানালিন, সেন আকানালিন, সেন আকানালিন, সেন আকানালিন, সেন আকানালিন। এখানে একার, যেটা একার দন্তস্বয় একার, এ উচ্চারণ হবে না সান্তালির ক্ষেত্রে। সান্তালির ক্ষেত্রে উচ্চারণ হবে এ, সে, সেন, সেন আকানালিন। আবার এটা হচ্ছে সেন আকানালিন, যেটা হচ্ছে আমি আর ও মিলে কোথাও গিয়েছি। আবার সেন আকানালাং, আমি আর তুমি দুজনে মিলে গিয়েছি, সেটা হবে সেন আকানালাং। সেন আকানা লাং, সেন আকানা লাং। তাহলে এখানে আমরা দেখব সেন আকানা লিং মানে আমি আর ও দুজনে মিলে গিয়েছি। আলিন লিং সেন আকানা, আলিন লিং সেন
আকানা, আলিং লিং সেন আকানা, আলিং লিং সেন আকানা। আবার সেন আকানা লাং, এখানে আমরা দেখব তুমি আর আমি দুজনে মিলে যখন কোথাও গিয়ে থাকবো, আমাদের যাওয়া হয়ে গেছে, তাহলে সেন আকান আলাং, আলাং, আলাং মানে তুমি আর আমি, আমরা দুজন, আলাং, আলাং লাং, এখানে হবে আলাং, আলাং লাং সেন আকানা, আলাং লাং সেন আকানা। তাহলে আমরা দুজন গেছি, তুমি আর আমি হচ্ছে আলাং, আর আলিং আমি আর ও মিলে আলিং, তুমি বাদে। এছাড়া যদি আমরা অন্য ভার্ব ইউজ করি, যদি এখানে জম ইউজ করি, তাহলে হয়ে যাবে জম আকা দা লিং, আমরা দুজন খেয়েছি, জম আকা দা লিং, জম আকা দা লিং, তাহলে আমরা দুজন খেয়েছি। আর জম আকা দালাং, জম আকা দালাং মানে তুমি আর আমি দুজনে মিলে খেয়েছি। আলিং ডাকালিং জম আকাদা, আলিং, আলিং ডাকালিং, আলিং ডাকালিং জম, জম মানে খাওয়া, জম আকাদা, তাহলে আমরা দুজন ভাত খেয়েছি তুমি বাদে। এবার তুমি আর আমি মিলে আলাং, আলাং ডাকালাং জম আকাদা, আমরা দুজন ভাত খেয়েছি, তাহলে হবে আলাং ডাকালাং জম আকাদা, জম আকাদা, আলাং ডাকালাং জম আকাদা, আলাং লাং জম আকাদা, আমরা দুজন খেয়েছি, আলাং লাং খেল আকাদা, আমরা দুজন খেলেছি তুমি আর আমি, আলিং লিং খেল আকাদা, তুমি বাদে আমরা দুজন খেলেছি। বহুবচন বা সাঙ্গে গঠনে সেন আকা নালে আর সেন আকা নাবো, সেন আকা নালে আর সেন আকা নাবো, সেন আকা নালে আর সেন আকা নাবো, সেন আকা নাবো, সেন আকা নাবো। তাহলে এখানেও আমরা দেখব সেন আকা নালে, অর্থাৎ আলেলে সেন আকানা, আলে তুমি বাদে বাকি আমরা সবাই গিয়েছি, তাহলে আলেলে সেন আকানা, আলে, আলে লে সেন আকানা, আকানা অর্থাৎ আমরা গেছি বা গিয়েছি, আমরা গেছি, তাহলে এখানে আলে তুমি বাদে আমরা সবাই। আর একটা হচ্ছে সেন আকা নাবো, আমি তুমি আর বাকি সবকে নিয়ে আমরা সেন আকা নাবো, তাহলে আবোবো এটাতে হবে আবোবো, আবো বো সেন আকানা, উই হ্যাভ গান, উই হ্যাভ গান আমরা গিয়েছি, ঠিক আছে, উই হ্যাভ গান। আবার আমরা নেচেছি,
আলেলে এনে একাদা। আবার আমরা নেচেছি তোমাকে নিয়ে, আববো এনে একাদা। আমরা খেলেছি, আলেলে খেল আকাদা। আবার তোমাকে নিয়ে আমরা খেলেছি, আববো খেল আকাদা। এইরকম হবে। তাহলে এখানে আমরা দেখলাম যে পুরাগঠিত বর্তমান কাল, যেটাকে প্রেজেন্ট পারফেক্ট বলা হচ্ছে, প্রথম পুরুষে আমরা দেখলাম সেন আকানুন, ইনিন সেন আকানা, আমি গিয়েছি। সেন আকানালিন, আমরা দুজন গিয়েছি, তুমি বাদে। ও আর আমি গিয়েছি, সেন আকানালিন, আলিন্দিন সেন আকানা। আবার সেন আকান আলাং, তুমি আর আমি দুজনে গিয়েছি, সেন আকান আলাং। তাহলে আলাং লাং সেন আকানা, আমরা গিয়েছি। এখানে সেন আকান আলে, সেন আকান আলে, অর্থাৎ তুমি বাদে আমরা গিয়েছি। আলেলে সেন আকানা। আবার সেন আকানাবো, অর্থাৎ তুমি আমি আর সকলে মিলে গিয়েছি, সেন আকান আবো, আববো সেন আকানা। ঠিক আছে, এবার তাহলে আমরা আলোচনা করব সেকেন্ড পারসন বা উত্তম পুরুষ বা সামাং গরণ সম্পর্কে। তাহলে সেকেন্ড উত্তম পুরুষ, উত্তম পুরুষ যেটাকে সান্তালিতে বলা হয় সামাং গরণ, আর ইংলিশে হবে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন, তাহলে এখানে তাহলে আমরা সেকেন্ড পারসন এক বচনে হবে সেন আকানাম, অর্থাৎ ইউ হ্যাভ গান। সেন আকানাম, তুমি গিয়েছো। সেন আকানাম মানে গিয়েছো। সেন আকানাম, সেন, সেন নয় এটা, একারের উচ্চারণ এ হবে, সেন আকানাম, সেন আকানাম, সেন আকানাম মানে গিয়েছো, সেন আকানাম। তাহলে হবে আমেম সেন আকানা, তুমি গিয়েছো। আমেম, আমেম সেন আকানা, আমেম সেন আকানা, তুমি গিয়েছো, তুমি তুমি গিয়েছো, তুমি গিয়েছো, অর্থাৎ ইউ হ্যাভ গন, ইউ হ্যাভ গন। তাহলে এখানে তুমি গিয়েছো হচ্ছে আমেম সেন আকানা, আর গিয়েছো মানে সেন আকানাম, গিয়েছো, তুমি গিয়েছো, সেন আকানাম। যাওয়া হচ্ছে সেন, আর গিয়েছো সেন আকানাম, অর্থাৎ তুমিটা উজ্জ্বল থাকছে, তুমি গিয়েছো সেন আকানাম, আমেম সেন আকানাম। এবার আমেম খেল আকাদা, তুমি খেলেছো, আমেম খেল আকাদা, তুমি খেলেছো। আমেম খেল, খেল নয় এটা, খেল আকাদা। সান্তাড়িতে, সান্তালিতে একার উচ্চারণ হবে এ, খেল, আমেম খেল আকাদা, তুমি খেলেছো। আমেম অল আকাদা, আমেম অল আকাদা, তুমি লিখেছ। এরপর দ্বিবচন বা বার গটান, দ্বিবচন বা বার গটান সান্তালিতে আমরা আগেই বলেছি যে ডুয়েল নাম্বার আছে, তো সেখানে আমরা দেখব সেন আকা নাভিন, দুজনকে বোঝাচ্ছে সেন আকা নাভিন, সেন, সেন আকা নাভিন, সেন আকা না বিন বা বায়ান, সেন আকা নাভিন, সেন আকা নাভিন মানে তোমরা দুজন গেছো, গেছো।
তাহলে আবিন বিন সেন আকানা, এখানে হবে আবিন, আবিন শেষে আছে বিন, আবিন বিন সেন আকানা, আবিন বিন সেন আকানা। তোমরা গেছো, তোমরা গেছো, তোমরা গেছো, বা তোমরা গিয়াছো, তোমরা গেছো, ছো। ইউ হ্যাভ গন, তোমরা গেছো। তোমরা এসেছো, আসা অর্থাৎ হেড, আসা, আসার মানে হচ্ছে, আসার মানে হচ্ছে হেড, হেড, হেড। তাহলে আবিন বিন হেড আকানা, তোমরা এসেছো। আবিন, আবিন বিন হেড আকানা, আবিন বিন হেড আকানা, তোমরা দুজন এসেছো, তোমরা এসেছো অর্থাৎ এখানে ডুয়েল বোঝাচ্ছে। আবিন বিন মা আকাদা, তোমরা কেটেছো। আবিন, আবিন বিন মা, মা মানে কাটা, মা আকাদা, আবিন বিন মা আকাদা, তোমরা কেটেছো অর্থাৎ তোমরা দুজন কেটেছো, তোমরা দুজন কেটেছো। এবার বহু বচনে দেখব সেকেন্ড পার্সনে বা উত্তম পুরুষ বা সামাঙ্গরণে, সেখানে আমরা দেখব সেন আকা নাপে, অর্থাৎ এখানে বহু, দুইয়ের অধিক। তাহলে বহু, সেন, সেন আকা নাপে, সেন আকা নাপে, সেন আকা নাপে। তাহলে এখানে হয়ে যাবে আপে পে সেন আকানা, আপে, আপে সেন আকানা পে। তাহলে আপে পে, আপে পে সেন আকানা অর্থাৎ তোমরা, তোমরা গিয়াছো বা তোমরা গেছো, তোমরা গেছো। ইউ হ্যাভ গন, অর্থাৎ এখানে একের এক, দুইয়ের অধিক, এখানে দুইয়ের অধিক বোঝাচ্ছে। ইউ হ্যাভ গন, আপে পেশে না কেন, তোমরা গেছো। তোমরা পড়েছো, পড়াচ্ছে পাড়হাও, তোমরা পড়েছো। আপে পে, আপে পে পাড়হাও, পাড়হাও, পাড়হাও আকানা, তোমরা পড়েছো। আপে পে রেঙ্গেজ আকানা, তোমরা গরিব হয়ে গেছো। আপে পে রেঙ্গেজ আকানা, আপে পে, আপে পে রেঙ্গেজ, রেঙ্গেজ, রেঙ্গেজ আকানা, আপে পে রেঙ্গেজ আকানা, তোমরা গরিব হয়ে গেছো। কিন্তু আবার এরকম আছে, তোমাদের খিদে পেয়েছে, তোমাদের খিদে পেয়েছে। আপে রেঙ্গেজ আকাত পেয়া, ওই সেন্টেন্সটা এরই, সেটা অন্যভাবে চলে যাবে। আপে রেঙ্গেজ আকাত পেয়া, তোমাদের খিদে পেয়েছে। আর আপে পে রেঙ্গেজ আকানা মানে তোমরা গরিব হয়ে গেছো। তাহলে বন্ধুরা, এবার আমরা আলোচনা করব মধ্যম পুরুষ বা সাঙ্গিন গরণ বা থার্ড পারসন। আমরা এই থার্ড পারসনে সিঙ্গুলার নাম্বার বা এক বচন বা মিদ গঠন, ডুয়েল নাম্বার, দ্বিবচন বা বার গঠন, বহু বচন বা সাঙ্গে গঠন নিয়ে কীরকম সেন্টেন্স গঠিত হয় পুরাগঠিত বর্তমানকাল বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেটাই আলোচনা করব। তাহলে এখানে আমরা লিখি মধ্যম পুরুষ,
মধ্যম পুরুষ বা যেটাকে বলা হচ্ছে সাঙ্গিন গরণ, সাঙ্গিন সাঙ্গিন গরণ বা থার্ড পারসন, তাহলে এখানে আমরা প্রথমেই এক বচন যেটাকে বলা হয় মি গটান সেটা আলোচনা করি। তাহলে সেখানে আমরা দেখব ইংরাজিতে যেটা হয় যে হি, সি, ইট বা কোনো নাম, যেটাকে বলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেখানে ইংরাজিতে হলে কি হবে যে সে, তিনি, ইহা, কোনো নাম ইত্যাদি। তো বাংলা এবং সাঁওতালির ক্ষেত্রেও সেই রকম আমরা দেখব সাঙ্গিন গরণ, তো মধ্যম পুরুষ বলতে একটু মানে দূরে দূরেই বোঝায়, একটু দূরে দূরেই বোঝায়। যেমন এখানে যদি আমরা সেন নিয়ে আলোচনা করছিলাম, সেন ভার্বের ওপর তার ক্রিয়াকাল আলোচনা করছিলাম, সেন মানে যাওয়া, তাহলে আমরা বলবো সেন আকানায়, সেন আকানায়, গিয়েছে, গিয়াছে মানে সে গেছে, সেন আকানায় গিয়াছে বা গেছে, সেন আকানায়, সেন আকানায়, সেন আকানায় অর্থাৎ গিয়াছে, সে গিয়াছে। তাহলে উনি সেন আকানা, উনি, সে বলতে বোঝায় উনি, সাঁওতালিতে হয় উনি, তাহলে হবে উনি সেন আকানা, উনি সেন আকানা অর্থাৎ সে গিয়েছে, সে গিয়েছে, উনি সেন আকানা। ইংরাজিতে যেটাকে বলা হচ্ছে হি হ্যাজ গান, সে গিয়েছে। আর উনি হেজ আকানা, সে এসেছে, উনি খেল আকাদা, খেল মানে খেলা করা, প্লে, খেল, উনি খেল আকাদা, সে খেলেছে, উনি খেল আকাদা, উনি খেল আকাদা, উনি খেল আকাদা অর্থাৎ সে খেলেছে, হি হ্যাজ প্লেড, হি হ্যাজ প্লেড, সে খেলেছে, উনি খেল আকাদা, উনি খেল আকাদা, উনি অল আকাদা, উনি অল আকাদা, উনি অল আকাদা, সে লিখেছে, উনি, উনি উনি অল আকাদা অর্থাৎ সে, অল মানে লেখা, সে লিখেছে, হি হ্যাজ রিটেন, সে লিখেছে। এবার আমরা দ্বিবচন বা ডুয়েল নাম্বারে আলোচনা করব, থার্ড পারসন ডুয়েল নাম্বার, বা আমরা মধ্যম পুরুষের দ্বিবচন আলোচনা করব। সেন আকা নাকিন, সেন আকা নাকিন, সেন আকা না কিন, ডুয়েল দুইজনকে বোঝাচ্ছে, সেই জন্য সেন আকা নাকিন, ওরা দুজন গেছে, সেন আকা নাকিন, সেন আকা নাকিন, সেন আকা নাকিন দুজন গিয়েছে। তাহলে হবে উনকিন, উনকিন কিন সেন, উনকিন কিন, উনকিন কিন সেন আকানা। তাহলে হবে
ওরা বা তারা গেছে, তারা দুজনকে বোঝাচ্ছে, তারা গেছে, তারা গিয়াছে, তারা গেছে বা তাহারা গেছে। অর্থাৎ এখানে হবে দে হ্যাভ গন। তারা গেছে, তারা খেয়েছে। তাহলে কি হবে? উনকিন কিন জম আকাদা। উনকিন দুজনকে বোঝাচ্ছে, ডুয়েলে। উনকিন উনকিন কিন জম, জম মানে খাওয়া, আকাদা, জম মানে খাওয়া। উনকিন কিন জম আকাদা, অর্থাৎ ওরা খেয়েছে। উনকিন কিন তুপু আকানা। উনকিন কিন তুপু আকানা, ওরা চান করেছে। উনকিন উনকিন কিন তোপো বা তুপু, অঞ্চল ভেদে একটু উচ্চারণ হয়, তুপু অথবা তোপো আকানা, তোপো আকানা। উনকিন কিন তুপু আকানা, অর্থাৎ ওরা স্নান করেছে বা ওরা চান করেছে। এবার বহুবচন বা সাঙ্গে গঠন, অর্থাৎ থার্ড পারসন প্লুরাল নাম্বারে কি হবে সেটাই আলোচনা করি। তাহলে এখানে হবে সেন আকানাকো, সেন আকানাকো, সেন আকানাকো, সেন আকানাকো, অনেকজনকে বোঝাচ্ছে। সেন আকানাকো, এখানে আমিও নেই বা অন্য কেউ নেই, ঠিক আছে? আমি বা তুমি বাদে বাকি যারা গেছে, সেন আকানাকো, থার্ড পারসনে সেন আকানাকো। তাহলে কি হবে? উনকু কো সেন আকানা, এখানে যেমন হয়েছিল উনি সেন আকানা, উনকিন কিন সেন আকানা, উনকু কো সেন আকানা। উনকু, একের অধিক থার্ড পারসন প্লুরাল ফর্মে উনকু, উনকু, উনকু কো সেন আকানা, সেন আকানা, সেন আকানা মানে গিয়াছে। উনকু কো সেন আকানা, অর্থাৎ দে হ্যাভ গন। উনকু কো সেন আকানা, অর্থাৎ তারা গেছে, বহু বচনে। এখানে আছে উনকিন কিন সেন আকানা, তারা গেছে, এটা দুজনকে বোঝাচ্ছে দ্বিবচনে। আর উনকুকো সেন আকানা বহু বচনে, তারা গেছে, দে হ্যাভ গন। এবার উনকুকো হেজ আকানা, উনকুকো হেজ আকানা মানে ওরা এসেছে বা তারা এসেছে। উনকুকো, উনকু কো হেজ আকানা, তারা এসেছে। তারপরে উনকু কো অল আকাদা, তারা লিখেছে। উনকু কো অল আকাদা, উনকু কো অল আকাদা, তারা লিখেছে। তাহলে বন্ধুরা, আজকে এই ভিডিও এই পর্যন্তই। আজকে যেটা আমরা আলোচনা করলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটাকে বাংলায় বলা হচ্ছে পুরা গঠিত বর্তমান কাল, আর সান্তালিতে বলা হচ্ছে সোতান নিতং নাম। তাহলে এই ভিডিওটা দেখে যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।